পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসি বলেন, ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে আরেকবার হামলা চালায় তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কিছুই অবশিষ্ট থাকবে না। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকদের অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে কথা বলেন তিনি। রাইসি বলেন, সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জন্য ইরান ইসরায়েলকে শাস্তি দিয়েছে। শুক্রবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। তবে সে হামলা ব্যর্থ হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কনসুলেটে হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিষয়টি আলোচনায় এসেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময়ে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতি হয়। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর সে ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এ সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে, এমনটি বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইসলামাবাদ বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। শাহাদাত শাওন, RTV।